নানুরে নৃশংসভাবে কুপিয়ে খুন এক বৃদ্ধকে, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সাত সকালে নৃশংসভাবে কুপিয়ে খুন বছর ৭০-এর বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে নানুরের সাব রেজিস্ট্রার অফিসের পেছন পাড়ায়। পেশায় সবজি বিক্রেতা সদানন্দ দাসকে পেছন থেকে ফাওড়ার কোপ দিয়ে খুন করেছে তারই প্রতিবেশী বাপি দাস বা জগদীশ দাস, এমনটাই উঠছে অভিযোগ। প্রতিবেশীদের দাবি, অভিযুক্ত বাপি দাস নেশাসক্ত হওয়ার পাশাপাশি কিছুটা হিংস্র মনোভাবাপন্ন। মাঝে মধ্যেই মারধর করতে উদ্যত হয় বাড়ির লোকজনেদের। তবে এক্ষেত্রে কী কারণে এই ভয়ঙ্কর ঘটনা সে ঘটিয়েছে, সে ব্যাপারে এখনও স্পষ্ট কিছু বলতে পারছেন না তারা। এদিকে অভিযুক্ত বাপি দাসের বাবা নিমাই দাস কার্যত বাপির এহেন মনোভাবের কথা স্বীকার করে নিয়ে বলেন, ওই প্রতিবেশীর সঙ্গে তাদের কোনো বিরোধ তো দূরের কথা, পারস্পরিক সম্পর্কও যথেষ্ট ভালো, কিন্তু কী কারণে এই ঘটনা ঘটল তা বলতে পারছেন না তারাও। ঘটনার পরপরই সংশ্লিষ্ট স্থানে পৌঁছে যান নানুর থানার ওসি। অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি মৃতদেহ নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং তার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল ও নানুরের সার্কেল ইন্সপেক্টর। ছিলেন নানুরের ওসি সহ অন্যান্য আধিকারিকেরাও। তবে প্রকাশ্য দিবালোকে এহেন ঘটনা রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে এলাকায়। শুধুমাত্র চারিত্রিক বৈশিষ্ট্য ও নেশাশক্তির কারণেই কোনো মানুষ তার প্রতিবেশী পিতৃতুল্য মানুষকে এইভাবে নৃশংসভাবে খুন করতে পারে, তা কার্যত মেনে নিতে পারছেন না অনেকেই। আর তাই এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। বীরভূমের নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট। কি হয়েছে আজকে? কী হয়েছে বলতে পারবো না। আমার বাবা সকালবেলাতেই সবজির মাল নিয়ে এসেছে, আমাদের দোকানে রেখেছে। দিয়ে আমার বড় ছেলে সবজি দোকানে বসছিল, আমিও সবজি দোকানে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমি যখন দোকান যাওয়ার আগে বাবার সঙ্গে দেখা হয়, মানে আমার সবজি দোকানে মাল রেখে এসে বাবা বাড়ি আসছিল পায়খানা করতে। সেই মতো আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম, মিতালি স্টুডিওর কাছে বাবার সঙ্গে দেখা হয় যে বাবা আমাকে করে যাবো, বাবা বলে পায়খানা আসছি দোকানে চো। কিন্তু ওই দিকে ওইটুকু আসতে আসছি, আমি যখন দোকান যাই, দোকানে শুনি যে এই একটা পাড়ার দুর্ঘটনা হয়ে গেছে। কে করেছে এই ঘটনা? করেছে ওটা বাপি দাস, ডাকনাম বাপি, বাপি বলি সবাই চেনে ওকে, কিন্তু ভালো নাম হচ্ছে জগদীশ দাস। এমনি আগে থেকে কোনো বিবাদ বা না, কিছু? ওদের সঙ্গে আমাদের কোনো বিবাদ নাই, কোনো ঝড় নাই, কোনো ঝাঁটি নাই, কোনো অশান্তি নাই। হঠাৎই এরকম হয়ে গেল? হঠাৎ এবার, হ্যাঁ হঠাৎই। আপনার বাবা সবজি ব্যবসা করেন? আমার বাবা সবজি ব্যবসা করে। ও ব্যবসা করে? ও ব্যবসা করে, ও সিজন ব্যবসা করে, যখন যা পাই তখন তাই বিক্রি করে। বাপি দাস কি মানে আটক করা হয়েছে বাপি দাসকে? হ্যাঁ, বাপি দাস নাম থানা অ্যারেস্ট করেছে। কি চাইছেন আপনারা? আপনারা মানে প্রাপ্য, মানে আইনের যেটা সাজা, সেই সাজা দেয়। বাপি দাস ছাড়া আর কেউ ওর সঙ্গে ছিল কি না? না, বাপি দাস ছাড়া আর কেউ ছিল না স্যার। এবার ঠিক জানি না, তবে বাপি দাসই ঘটনাটা ঘটেছে, এইটুকুই সবারই ধারণা। কিভাবে ঘটিয়েছে, মানে কিভাবে হত্যাটা করেছে? হত্যাটা কিভাবে করেছে? হত্যাটা করেছে, আমার বাবা রাস্তায় বেরিয়ে আসছিল। আমার বাবার পকেট হাত ভরাই আছে স্যার, এখনো বন্ধ দেখবেন। পকেট হাত ভরাই আছে, বাবা শীতের দিন ঢাকাটা বলে চলে আসে, পেছন থেকে তখন ওই কোদালে করে চুটি দিয়েছে মাথাতে। আর পুরো ঘিলে টিলি স্যার একদম ওইখানে স্পটে সব পড়ে গেছে, ওইখানে সঙ্গে সঙ্গে শেষ করে দিয়েছে একদম, খাওয়া করে চুটি। মানে আপনারা হাসপাতালে নিয়ে আসার সুযোগ পাননি? হ্যাঁ, তো হ্যাঁ, কোনো সুযোগই পাইনি। মানে ওইখানে স্পট দেখে আমি গিয়ে বডিটা আবার জলে থেকে তোলাম, শুনতে পেয়ে খবর পেয়ে আমি ছুটছি বাজার থেকে। পাশের পুকুরে জলে পড়ে হ্যাঁ, গেছে? ওই সামনেই পুকুর বাড়ি ঘটনাটা ঘটিয়েছে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম সুশান্ত দাস। আর আপনার বাবার নাম? সদানন্দ দাস। কত বয়স হবে? বাবার বয়স প্রায় 70।